আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি ভালো এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন রাইড শেয়ার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ ফেব্রুয়ারি মাসের 15 তারিখ, আর ঘড়িতে সময় এখন 9টা 40 মিনিট। তো রাইড শেয়ার করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এসে সারাদিন রাইড শেয়ার করবো, কত কী ইনকাম করতে পারি সব কিছুই আপনাদের ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব। চলেন ভিডিও শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনের প্রথম যাত্রী। টঙ্গী স্টেশন রোড 1 ঘন্টা 20 মিনিট বসার পর কোনো রকম কোনো ট্রিপ পাচ্ছিলাম না। শেষমেশ এই যাত্রীকে পাইলাম। মিরপুর হার্ট ফাউন্ডেশন যাবে। আর যাত্রীর কাছে ভাড়া চাইছিলাম 320 টাকা। যাত্রী 320 টাকা দিবে না, 250 টাকা দিবে। শেষমেশ 250 টাকা দিয়ে যাত্রীকে নিয়ে যাচ্ছি মিরপুর হার্ট ফাউন্ডেশন। এখানে নাম্বার না তো কোনটা? ওটা কি বাস স্ট্যান্ডে পড়ে নাকি? বাস স্ট্যান্ডে ওখানে ওটা? আচ্ছা, হার্ট ফাউন্ডেশন মিরপুর টোলারবাগ। মেন রাস্তার পাশেই? তাহলে তো অনেক দূর হয়ে যায়। খুচরা নাই? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, যাত্রীকে নামাই দিলাম ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মিরপুর 1। আর আমি প্রথমে মনে করছিলাম মিরপুর 2 যেটা হার্ট ফাউন্ডেশন ছিল ওখানে নামবে। তো যাত্রী ওখানে নামানোর পর বলতেছে না, এখানে নয়, মিরপুর 1 টোলারবাগ যেটা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সেখানে নামবে। তো সেখানে নিয়ে এসে নামাই দিলাম, কিন্তু যাত্রী অতিরিক্ত 1.5-2 কিলোমিটার রাস্তা নিয়ে আসলাম, কিন্তু যাত্রী কোনো অতিরিক্ত ভাড়া পে করে নাই। তো আমিও চাই নাই, তো যাই হোক, কিছু করার নাই। তো নেক্সট ট্রিপের অপেক্ষায় এখন। আলহামদুলিল্লাহ, ঘড়িতে সময় যখন 12টা 2 মিনিট, তখন পাঠাও এক্সপ্রেসের মাধ্যমে আর একটা ট্রিপ পাইলাম কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে। আর এই যাত্রীর গন্তব্যস্থল হচ্ছে তেজগাঁও। আর এখান থেকে দূরত্ব দেখাচ্ছে 6.1 কিলোমিটার। আর পাঠাও অ্যাপসে ভাড়া দেখাচ্ছে 142 টাকা। তো যাই, যাত্রীকে নামাই, কত টাকা ভাড়া পাই ডিসকাউন্ট। ভাই এখানে নামবেন? ভাই 137 টাকা। দেখেন তো কত আছে? 60 টাকা আছে? বেশি আছে। 10 টাকা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। একটু টান দেন, বের হই। আলহামদুলিল্লাহ, ঘড়িতে সময় যখন 1টা 23 মিনিট, তখন পাঠা অ্যাপসের মাধ্যমে একটা যাত্রী পাইলাম। যাত্রী গন্তব্যস্থল হচ্ছে বংশাল। যাত্রী পিক করে নিলাম তেজগাঁও রেজিস্ট্রি অফিস। ও আচ্ছা, মানে ওই আগের ইয়েতে। ও, আমাকে মানে অ্যাপসে বেশি চালায় আর কি, নতুন হিসাবে। ব্লগও শুরু করছি নতুন আর কি, সব কিছুই নতুন। রাইড শেয়ারও নতুন, ব্লগিংও নতুন, সব কিছুই নতুন। হ্যাঁ, 125, 193 টাকা। 100 টাকা দিলে ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ আচ্ছা, দেন নেন। জি জি, RH ব্লগ বিডি।
এটা ভিডিও আর কি। ও সরি, হ্যাঁ হ্যাঁ এটাই। না ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাইকে নিয়ে আসলাম তেজগাঁ রেজিস্ট্রি অফিসের সামনে থেকে, নিয়ে আসলাম বংশাল। আর এখান থেকে ভাড়া পাইলাম হচ্ছে 100 টাকা। আর একটা রিকোয়েস্ট রিসিভ করলাম ধানমন্ডি। তো যাই, যাত্রী পিক আপ লোকেশনে যাই। তানভীর ভাইয়া, মিনা বাজার ধানমন্ডি 27। আপনি কারণ বাজার হয়ে যেতে হবে, কারণ বাজার পান্থপথের হয়ে যাবো। কোথায়? বাংলা মোটর পরে এটা দিয়ে আসবে, আপনার ভাড়া দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, চলো। যাত্রী নামানো সাথে সাথেই পাঠা অফিসার একটা ট্রিপ পাইলাম। আর যাত্রী গন্তব্যস্থল হচ্ছে বংশাল থেকে ধানমন্ডি 27 মিনা বাজার। আর এখান থেকে দূরত্ব দেখাচ্ছে গুগল ম্যাপ অনুযায়ী 7.9 কিলোমিটার। আর সময় দেখাচ্ছে 39 মিনিট। তার রাস্তা জ্যাম আছে নাকি বলতে পারছি না। তো যাই, আর ভাড়া দেখাইছে হচ্ছে 177 টাকা। তো যাই, যাত্রীকে যে নামাই, তারপরে 161 টাকা। কিন্তু যাত্রী রাস্তা বাংলা মোটর নেমে গিয়েছে। আর যাত্রী আমাকে এই যে পার্সেল দিছে আর কি, মিনাবাজার ধানমন্ডি এখানে নিয়ে আসার জন্য। আর উনি বলেছে যে ভাড়া 200 টাকা দিবে। তো আমি রাজি হয়ে গেলাম। তো ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাড়া পাইলাম 200 টাকা। হ্যালো, কোথায়? হ্যাঁ হ্যাঁ, ভাইয়া পল্লবী। কই যাবেন? দাঁড়ান। ঘড়িতে সময় যখন 3:40, তখন পাঠা অ্যাপসের মাধ্যমে টেকনিক্যাল বাস স্ট্যান্ড থেকে পল্লবী একটা ট্রিপ পাইলাম। আর ভাড়া আসছে 118 টাকা। আর এখান থেকে দূরত্ব দেখাচ্ছে গুগল ম্যাপ অনুযায়ী 6 কিলোমিটার। আর সময় লাগবে 20 মিনিট। তো যাই, ভাইকে যায় না মায় আগে। ভাই 94 না, আমায় দিলাম পল্লবী মেট্রো স্টেশনের নিচে। আর ভাড়া পাইলাম 94 টাকা। যাত্রী আমাকে 100 টাকা দিল। আর যাত্রী 23 টাকা ডিসকাউন্ট ছিল। ডিসকাউন্টের টাকা পাঠাও আমাকে দিয়ে দিবে, সমস্যা নাই। আপনি পাঠাও, কল করছেন? ওঠে। আলহামদুলিল্লাহ ঘড়িতে সময় যখন 4:40, তখন পাঠাও অ্যাপসের মাধ্যমে আরেকটা ট্রিপ পাইলাম গুলশান 2। আর এখান থেকে দূরত্ব দেখাচ্ছে 7.9 কিলোমিটার। আর পাঠা অ্যাপসের মাধ্যমে ট্রিপটা পাইলাম। আর পাঠা অ্যাপসে ভাড়া দেখাইছে 122 টাকা। একশো 13 টাকা। ভাই আমার ফ্রেন্ড এত মারে। আলহামদুলিল্লাহ ভাড়া পাইলাম 113 টাকা। কিন্তু যাত্রী আমাকে 120 টাকা পেমেন্ট করছে।
9 টাকার যাত্রীর ডিসকাউন্ট ছিল। আলহামদুলিল্লাহ 5টা 30 যখন ঘড়িতে তখন ওভার অ্যাপসের মাধ্যমে আর একটা টিপ পাইলাম। এটাই হচ্ছে আজকে দিনের লাস্ট টিপ হতে পারে। আর এই টিপটা নিচ্ছে হচ্ছে নতুন বাজারের এখান থেকে হয়তো সম্ভবত জসিমউদ্দিন, আর ওভার অ্যাপসের মাধ্যমে নিচ্ছি। তো যাই যাত্রী এখন পিক আপ লোকেশনে ওভার আপনি জসিমউদ্দিন জি ওঠুন, গেলাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ ঘড়িতে সময় যখন 5টা 33 তখন যাত্রীকে পিক করে নিয়ে নিলাম নতুন বাজার মাছতলা রোডের এখান থেকে। আর গন্তব্যস্থল হচ্ছে উত্তরা জসিমউদ্দিন। আর 150 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। জি তো সর্বশেষ যাত্রীকে নামানোর পর আমি সোজাসুজি বাসা থেকে রওনা দিয়ে দিলাম। তো বাসা থেকে রওনা দেওয়ার আগে আজকে দিনে হিসাবটা করি। আজকে কিন্তু সেই সকাল 9টা 40 বের হয়েছি, আর এখন 5টা 52। টোটাল 8 ঘন্টা রাইড শেয়ার করার জন্য বাইরে ছিলাম। আর এই 8 ঘন্টায় আমি বাইক চালিয়েছি 85 কিলোমিটার। আর এই 85 কিলোমিটার বাইক চালিয়ে 1430 টাকা ইনকাম করছি। আর 85 কিলোমিটার বাইক চালিয়ে আমার তেল খরচ গেছে প্রায় 160 থেকে 170 টাকা। আর 160 টাকা বাদ দিলে আমার টোটাল নেট ইনকাম 1270 টাকা। তো প্রিয় ভাই এবং আপুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন হয়েছে প্লিজ সবাই কমেন্টে জানাবেন। আর আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিও এ পর্যন্তই।